হরে কৃষ্ণ। শ্রীমদ্ভগবতে দশম স্কন্ধের পঞ্চচত্বরিংশতি অধ্যায়। ভগবান শ্রীকৃষ্ণ তার গুরুপুত্রকে উদ্ধার করলেন, শ্রবণ করুন। সুখদেব গোস্বামী বললেন, তার চিন্ময় ঐশ্বর্যের সম্বন্ধে তার পিতামাতা সচেতন হয়েছেন হৃদয়ঙ্গম করে। পরম পুরুষোত্তম ভগবান ভাবলেন এটি হতে দেওয়া উচিত নয়, তাই তার ভক্তদের মোহিত করে তার যে যোগমায়া তিনি তারই বিস্তার করলেন। শাশ্বত শ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে একত্রে তার পিতামাতার কাছে গেলেন। বিনম্রভাবে মাথা নিচু করে তাদের হে মাতা, হে পিতা বলে সশ্রদ্ধ সম্ভাষণের মাধ্যমে ভগবান বলতে লাগলেন। ভগবান বললেন, হে পিতা, আপনি ও মাতা দেবকী সকল সময়ই আপনাদের দুই পুত্র আমাদের জন্য উদ্বিগ্ন থাকতেন, আর তাই কখনো আমাদের বাল্য, পৌগণ্ড ও কৈশোরলীলা উপভোগ করতে পারেননি। অধিকাংশ শিশু তাদের পিতামাতার গৃহে যা উপভোগ করে, দৈব বিড়ম্বনার ফলে আমরা আপনার সঙ্গে বাস করতে না পেরে সেই আদর্শ সুখ উপভোগ করতে পারিনি। জীবনের সকল উদ্দেশ্য সাধক এই দেহটিকে পিতামাতাই জন্ম দেন ও লালন করেন, তাই শতবর্ষ পরমায়ু পর্যন্ত তাদের সেবা করলেও মানুষ তাদের ঋণ শোধ করতে পারে না। সমর্থ হয়েও যে পুত্র দেহ ও ধন দ্বারা তার পিতামাতার জীবিকা প্রদান করে না, তার মৃত্যুর পর পরলোকে যন্ত্রতেরা তার নিজ বংশ ভক্ষণ করতে বাধ্য করে। যে সমর্থ মানুষ তার বৃদ্ধ পিতামাতা, সাধ্বী স্ত্রী, শিশু সন্তান ও গুরুদেবকে পালন করে না, অথবা ব্রাহ্মণ ও আশ্রিতজনকে অবজ্ঞা করে, সে জীবিত হলেও মৃতবৎ বিবেচিত হয়। আমাদের মন কংসের ভয়ে সর্বদা উদ্বিগ্ন থাকার জন্য আপনাদের যথাযোগ্যভাবে সম্মান প্রদর্শন করতে আমরা অসমর্থ ছিলাম, আর এইভাবে আমাদের ওই সমস্ত দিনগুলি বৃথাই নষ্ট করেছি। হে পিতা, হে মাতা, আপনাদের শুশ্রূষা করতে না পারার জন্য দয়া করে আমাদের ক্ষমা করুন। আমরা পরাধীন হয়ে রয়েছি এবং দুরাত্মা কংসের দ্বারা অতিশয় উৎপীড়িত। সুখদেব গোস্বামী বললেন, এইভাবে নিজ অন্তরঙ্গা শক্তি দ্বারা মানবরূপে আবির্ভূত বিশ্ব পরমাত্মা ভগবান শ্রীহরির কথায় মোহিত তার পিতামাতা আনন্দে তাকে কোলে তুলে নিয়ে আলিঙ্গন করলেন। ভগবানের ওপর অশ্রু দ্বারা বর্ষণ করতে করতে স্নেহপাশে আবদ্ধ তার পিতামাতা কথা বলতে পারলেন না। হে রাজন, বাষ্পরুদ্ধ কণ্ঠে তারা বিমোহিত হয়েছিলেন। দেবকীনন্দন রূপে আবির্ভূত পরমেশ্বর ভগবান এইভাবে তার পিতামাতাকে আশ্বস্ত করে তার মাতামহ উগ্রসেনকে যদুগণের রাজা করলেন। ভগবান তাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রজা, তাই আমাদের আদেশ করুন। প্রকৃতপক্ষে জয়জাতির অভিশাপের ফলে কোনো যদুই রাজ সিংহাসনে উপবেশন করতে পারে না। আপনার পার্শ্বদগণের মধ্যে আপনার ব্যক্তিগত সেবকরূপে আমি উপস্থিত থাকলে সকল দেবতা ও অন্যান্য মহান ব্যক্তিরাও অবনত মস্তকে আগমন করে আপনাকে উপহার প্রদান করবে। নরপতিগণের কথা আর কি বলার আছে। ভগবান অতঃপর কংসভয়ে পলায়নকারী তার নিকট খ্যাতি ও অন্যান্য আত্মীয়বর্গকে বিভিন্ন স্থান থেকে ফিরিয়ে আনলেন। প্রবাসপীড়িত যদু, বিষ্ণি, অন্ধক, মধু, দাসার্হ, কুকুর ও অন্যান্য বংশজগণকে সসম্মানে গ্রহণ করে আশ্বস্ত করলেন। মহামূল্যবান উপহার প্রদান করে তাদের কীর্তি উৎপাদন করে বিশ্বকর্তা ভগবান কৃষ্ণ তাদের নিজ নিজ গৃহে পুনর্বাসিত করলেন। ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী শঙ্কর্ষণের বাহু দ্বারা পরীক্ষিত এই সকল বংশের সদস্যরা অনুভব করলেন যে তাদের আকাঙ্ক্ষাগুলি ইতিমধ্যেই পূর্ণ হয়েছে। এইভাবে তাদের পরিবার সহ গৃহে বাস করার সময় তারা তাদের পূর্ণ সুখ উপভোগ করলেন। ভগবান কৃষ্ণ ও বলরামের উপস্থিতির ফলে তারা কখনো জাগতিক সন্তান জলে পীড়িত হননি। প্রতিদিনই এই সকল প্রেমময়ী ভক্তগণ মুকুন্দের সুন্দর সুন্দর কৃপাময় ঈষৎ হাস্য শোভিত চির আনন্দময় মুখপদ্ম দর্শন করতেন। নগরীর বৃদ্ধ অধিবাসীরাও তাদের দুচোখ ভরে অবিরত ভগবান মুকুন্দের মুখপদ্ম সুধা পান করে বল ও ওজশালী তরুণ ভাব লাভ করেছিলেন। এরপর হে রাজেন্দ্র পরীক্ষিত, দেবকীনন্দন ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের সঙ্গে নন্দ মহারাজের কাছে গেলেন। ভগবান দয়া তাকে আলিঙ্গন করে তার উদ্দেশ্যে বললেন। ভগবান কৃষ্ণ ও বলরাম বললেন, হে পিতা, আপনি ও জননী যশোদার স্নেহ দিয়ে আমাদের অনেক যত্নে লালন পালন করেছেন। বাস্তবে কি মাতা পিতা তাদের নিজের জীবনের চেয়েও তাদের সন্তানকে বেশি ভালোবাসেন। ভরণ পোষণে অসমর্থ হয়ে আত্মীয়দের দ্বারা পরিত্যক্ত শিশুকে যারা নিজেদের সন্তানের মতো প্রতিপালন করেন, তারাই প্রকৃত পিতামাতা। হে পিতা, এখন আপনাদের সকলের ব্রজে ফিরে যাওয়া উচিত। আপনাদের সুহৃদবর্গের কিছু সুখ বিধান করার পর যথাশীঘ্র সম্ভব আমাদের বিচ্ছেদ উদ্বিগ্ন আমাদের আত্মীয়বর্গ আপনাদের দর্শন করতে আমরা আসব। এইভাবে নন্দ মহারাজ ও ব্রজের অন্যান্য মানুষদের সান্ত্বনা প্রদান করে পরমেশ্বর ভগবান অচ্যুত তাদের বস্ত্র, অলঙ্কার, গৃহস্থালী, বাসনপত্রাদি উপহার প্রদানের মাধ্যমে সম্মানিত করলেন। কৃষ্ণের বাক্যসমূহ শ্রবণ করে নন্দ মহারাজ স্নেহে আবির্ভূত হয়ে উঠলেন, আর ভগবান দ্বয়কে আলিঙ্গন করার সময় তার নেত্রদ্বয় অশ্রুপূর্ণ হয়ে উঠল। অতঃপর গোপগণ সহ তিনি ব্রজে প্রত্যাবর্তন করলেন। হে রাজন, তখন শূরসেনের পুত্র বসুদেব একজন পুরোহিত ও অন্যান্য ব্রাহ্মণদের দ্বারা তার দুই পুত্রের উপনয়ন সংস্কার সম্পাদনের আয়োজন করলেন। সেই সকল ব্রাহ্মণদের সুন্দর অলঙ্কার এবং সুন্দর অলঙ্কারে বিভূষিত বস্ত্রসহ গাভীদের প্রদান ও পূজা করার মাধ্যমে বসুদেব তাদের সম্মান প্রদর্শন করলেন। এই সমস্ত গাভীরা সোনার কণ্ঠহার এবং রেশমি বস্ত্র পরিধান করেছিল। কৃষ্ণ ও বলরামের জন্ম উপলক্ষে মহামতি বসুদেব মনে মনে যে গাভীদের প্রদান করেছিলেন, কংস সেই সমস্ত গাভী অন্যায়ভাবে হরণ করেছিল, সেই কথা স্মরণ করে বসুদেব এখন তাদের উদ্ধার করে তাদের দান করলেন। সংসারের মাধ্যমে দ্বিজত্বপ্রাপ্ত হওয়ার পর ঐকান্তিক ব্রতধারী ভগবান দয় যদুকুলাচার্য গর্গমুনির কাছ থেকে ব্রহ্মচর্যের ব্রত গ্রহণ করলেন। সফল জ্ঞানের উৎসস্বরূপ সেই সর্বজ্ঞ জগদীশ্বর মনুষ্যসৃষ্ট আচরণের দ্বারা তাদের সহজাত পূর্ণ জ্ঞান গোপন করে
এরপর গুরুকুলে বাসের আকাঙ্ক্ষা করে অবন্তীপুরবাসী কাশীদেশজাত শান্তিপুরী মুনির কাছে গমন করলেন। অত্যন্ত আকস্মিকভাবে প্রাপ্ত এই দুই আত্মসংযমী শিষ্য সম্পর্কে শান্তিপুরী মুনি অত্যন্ত উচ্চ ভাব পোষণ করতেন। স্বয়ং ভগবানকে ভক্তি সহকারে সেবা করার মতো গুরুদেবকে সেবা করে গুরুদেব কীভাবে সেবা করতে হয় এই বিষয়ে তারা অন্যদের কাছে অনিন্দনীয় দৃষ্টান্ত প্রদর্শন করলেন। সেই দ্বিজবর গুরু শান্তিপুরী মুনি তাদের অনুগত আচরণে সন্তুষ্ট হয়ে তাদের সমগ্র বেদ, বেদাঙ্গ, উপনিষদসমূহ উপদেশ প্রদান করলেন। তিনি তাদের অত্যন্ত বুড়ো অংশসহ ধনুর্বেদ, ধর্মশাস্ত্র, মীমাংসা প্রণালী, দর্শনগত তর্কবিদ্যা ও 6 প্রকার রাজনীতিরও শিক্ষা প্রদান করলেন। এরা যেন সেই পুরুষশ্রেষ্ঠ কৃষ্ণ ও বলরাম তারা স্বয়ং সকল প্রকার জ্ঞানের আদি উৎকাতা হওয়ায় প্রতিটি বিষয়ের ব্যাখ্যা একবার মাত্র শ্রবণ করেই তৎক্ষণাৎ সেই বিষয়সমূহ আয়ত্ত করেছিলেন। এভাবে 64 অহোরাত্র তারা একাগ্রচিত্তে 64 প্রকার কলাবিদ্যা শিক্ষা করলেন। এরপর হে রাজেন তাদের গুরুদেবকে গুরুদক্ষিণা নিবেদনের দ্বারা তাদের সন্তুষ্ট করলেন। হে রাজেন সেই ব্রাহ্মণ পণ্ডিত শান্তিপুরী মুনি ভগবান দ্বয়ের মহিমা ও অদ্ভুত গুণাবলী এবং তাদের অতি মানবীয় বুদ্ধিবিদ্যা বিবেচনা করে তারপর তার পত্নীর সঙ্গে পরামর্শ করে তার দক্ষিণাস্বরূপ প্রভাস সমুদ্রে মৃত তার নিজ পুত্রকে ফিরে পেতে মনস্থির করলেন। সেই দুই অসীম পরাক্রমশালী মহারথী তথাস্তু উত্তর প্রদান করে তৎক্ষণাৎ তাদের রথে আরোহণ করে প্রবাসের উদ্দেশ্যে গমন করলেন। তারা যখন সেই স্থানে উপস্থিত হলেন তখন তারা সমুদ্র তটে বিচরণ করে উপবেশন করলেন। সমুদ্র বিগ্রহ তৎক্ষণাৎ তাদের পরমেশ্বর ভগবান বলে চিনতে পেরে শ্রদ্ধার গতি সঙ্গে নিয়ে তাদের কাছে এলো। ভগবান শ্রীকৃষ্ণ সমুদ্রের অধিপতির উদ্দেশ্যে বললেন, যাকে তুমি তোমার মহাতরঙ্গ দ্বারা অপহরণ করেছ আমার সেই গরুর পুত্রকে এখনই উপস্থাপন করো। সমুদ্র উত্তর দিল, হে ভগবান অচ্যুত, আমি তাকে অপহরণ করিনি। একটি শঙ্খের রূপ ধারণকারী পঞ্চজন নামে দ্বিতীয় বংশের এক জলচারী দৈত্য তাকে অপহরণ করেছে। নিশ্চয়ই, সমুদ্র বলল, সেই দৈত্য তাকে অপহরণ করেছে। এই কথা শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণ সমুদ্রে প্রবেশ করে পঞ্চজনকে পেয়ে তাকে বধ করলেন। কিন্তু দৈত্যের উদরের মধ্যে বালকটিকে ভগবান পেলেন না। ভগবান জনান্দর দৈত্যের মধ্যে জাত শঙ্খ গ্রহণ করে রথে ফিরে এলেন। তারপর তিনি মৃত্যুদেব যমরাজের প্রিয় রাজধানী সংযমনীর উদ্দেশ্যে যাত্রা করলেন। শ্রী বলরাম সহ সেখানে উপস্থিত হয়ে তিনি শঙ্খে জোরে ফুৎকার করলেন এবং যমরাজ যিনি পদ্মশিবকে নিয়ন্ত্রণে রাখেন তিনি সেই তরঙ্গায়িত ধ্বনি শ্রবণ করা মাত্রই আগমন করলেন। যমরাজ বিস্তৃতভাবে অত্যন্ত ভক্তি সহকারে সেই দিন ভগবানকে পূজা করলেন এবং তারপর তিনি সর্বভূতের হৃদয়ে বিরাজমান ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে বললেন, হে ভগবান বিষ্ণু, সাধারণ মনুষ্যরূপে ক্রিয়ারত আপনার ও শ্রী বলরামের জন্য আমি কি করতে পারি? পরমেশ্বর ভগবান বললেন, পূর্বকর্মে দাসত্ব বন্ধন ভোগ করার জন্য আমার গুরুদেবের পুত্রকে এখানে তোমার কাছে আনা হয়েছে। হে মহারাজ, আমার আদেশ পালন করো এবং অনতিবিলম্বে সেই বালককে আমার কাছে নিয়ে এসো। যমরাজ বললেন, তথাস্তু, এবং গরুর পুত্রকে নিয়ে এলেন। সেই দুই পরম উন্নত যদু তাদের গুরুদেবের কাছে সেই বালককে উপস্থিত করলেন এবং তাকে বললেন, দয়া করে অন্য আরেকটি বর নির্বাচন করুন। তখন তাদের গুরুদেব শান্তিপুরী মুনি বললেন, হে বৎস, তোমরা দুজনে গুরুদেবের প্রতি শিষ্যের কৃতজ্ঞতা জনিত দক্ষিণা প্রদান সম্পূর্ণ করেছ। বস্তুত তোমাদের মতো শিষ্য যা আর সেই গুরুর আর কি আকাঙ্ক্ষা থাকতে পারে? হে বীরদয়, এখন গিয়ে প্রত্যাবর্তন করো। তোমাদের কীর্তি পৃথিবীকে পবিত্র করুক এবং ইহজন্মে ও পরজন্মে তোমাদের হৃদয়ে বৈদিক মন্ত্র সকল চিরনতুন থাকুক। এইভাবে প্রত্যাবর্তনের জন্য গুরুর অনুমতি লাভ করে ভগবান দয় তাদের মেঘগম্ভীর ধ্বনি সদৃশ ও বায়ুবেগতুল্য রথে আরোহণ করে তাদের নগরীতে প্রত্যাবর্তন করলেন। বহুদিন অদর্শনের পর কৃষ্ণ ও বলরামকে দর্শন করার ফলে সকল নাগরিক তখন আনন্দিত হলো। নষ্ট সম্পদ পুনরায় লাভ করার পর যেরকম আনন্দ অনুভব হয় জনগণ ঠিক তেমনই অনুভব করেছিল। ইতি শ্রীমদ্ভগবতে দশম স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণ তার গুরুপুত্রকে উদ্ধার করলেন নামক পঞ্চচত্বরিংশতি অধ্যায়ের কৃষ্ণকৃপা শ্রীমূর্তি ছিল অবচরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দীনহীন দাস সুবিধকৃত অনুবাদ সমাপ্ত হল। হরে কৃষ্ণ।